আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন যে আজকে কাঁঠাল পাড়তে আসলাম। আমার কি অবস্থা দেখেন। আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে। কেন কি কারণে জানি না, এর আগেও কাঁঠাল কাটছি, এত কষ্ট হয় নাই। আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে দেখেন। মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরছে, যে এই ছোট্ট একটা গাছে। আরও কাঁঠাল রয়ে গেছে, ছোটোগুলো পারি নাই, যেগুলা খাওয়ার মতো এগুলা পারা হয়েছে। দেখেন মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরছে বড় বড়। আর গাছের থেকেই পাইকা পড়ে যাচ্ছিল, ওই যে দেখা যাচ্ছে, ওই যে গাছের থেকেই পেকে পড়ে যাচ্ছে। আর মাশাল্লাহ দেখেন কাঁঠালগুলোর সাইজ মাশাল্লাহ খুব বড় হয়েছে। ভাবছিলাম যে বৃষ্টি চলে আসবে, বৃষ্টি আসবে না, বৃষ্টি আসলে আর বেশি কষ্ট হয়ে যেত। যাক, রোদ চলে আসছে। সব কিছু মিলিয়ে আজকে কাঁঠাল কাঁঠাল পাড়ার পর অনেক ভালো লাগতেছে। কারণ গাছে তো আসলে কম ওঠা হয়, কারণ গ্রামের বাড়িতে গেলে তো গাছে ওঠা হয়, বা ছোটোবেলা গাছে উঠছিলাম। যাক, সব মিলিয়ে এটা আসলে গ্রামের বাড়ি বলতে গেলে এটা হলো বিরুলিয়ার পাশে, বিরুলিয়া ব্রিজের এই পারে আসছি কাঁঠাল পাড়তে। দেখেন আপনারা কত কাঁঠাল ধরছে, অনেক অনেক কাঁঠাল। গাছ একদম খালি করে ফেলাইছি, বড়গুলা আর কি, এই আর কি। আর প্রচুর গরম লাগতেছে, এটা বলে বোঝাতে পারবো না কি, অনেক অনেক কষ্ট লাগতেছে আজকে। আপনারা দেখেন কত কাঁঠাল ধরছে। আর এই বাড়িটা হলো আসলে আমি আসলে কি বলবো, এই বাড়িটা হলো যে আমি যার চাকরি করি তার আমার ম্যাডামদের বাড়ি। আপনাদেরকে দেখাচ্ছি একটু। ও অনেক কষ্ট লাগছে, কথা বলতে অনেক কষ্ট হইতেছে। এই যে এই বিরুলিয়া এই পাশে হলো আমার যে ম্যাডামের জায়গা আছে, এই যে বাসাটা, এই জায়গাটা। যাক, আসছি কাঁঠাল নিতে। আর কাঁঠাল প্রত্যেক বছর আমি পারি, এবারও আসলাম। সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ গাছে সবসময় ওঠা হয় না। আজকে গাছে উঠে অনেক ভালো লাগছে, কিন্তু অনেক কষ্টও লাগছে, প্রচুর কষ্ট লাগছে। আপনার চেহারা দেখে বুঝতেছেন যে আসলে কতটা কষ্ট লাগছে। আর এর আগের বছর এই গাছটার ভিতরেও আমরা কাঁঠাল নিয়েছিলাম, ভালো কাঁঠাল ধরছিল, কিন্তু এখন এই গাছটা কাঁঠাল ধরে নাই। সব কিছু মিলিয়ে আসলে এখন কাঁঠালগুলো নিয়ে যাব। আমার আসলে অনেক কষ্ট লাগতেছে, তার কারণে কথা বের হচ্ছে না। আর এই জায়গাটা শুধু টিন সেট একটা রুম উঠাইছে, ওটাই জায়গার উপরে রাখছে। এইখানে আসলে লোকজন ছিল, কিছু লোকজন ছিল। প্রচণ্ড গরমের কারণে আসলে থাকা যায় না। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এই যে রুম একদম এই যে হাত দিয়ে ধরা যায় আর কি, চাল। কারণ এইখানে রোদ আসলে প্রচণ্ড গরম হয়, এটা আসলে বলার মতো না। যারা থাকে তারাই বুঝে যে কতটা গরম আর কি, একদম হাতের সাথে তো গরম আসলে অনেক আরও প্রচুর গরম লাগে, থাকা যায় না আর কি। যাক, এইখানে বড় ভাইরা ছিল, বড় ভাইরা নিজেদের জায়গায় চলে যাচ্ছে সব কিছু বের করে। এই একটা রুম, এই দুইটা রুম ছিল আর কি, এই তিনটা রুম ওঠানো আছে। এই যে সুলকানা ওয়াশরুম। আর বড় ভাইরা নিজের জায়গায় চলে যাচ্ছে, এইখান থেকে প্রচুর গরম। আর দেখালাম এটা হলো আমার ম্যাডামের জায়গা। এই আর কি, সব কিছু মিলিয়ে আমি ভিডিও করি। আজকেও একটা ভিডিও করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম যে আজকে কাঁঠাল পাড়তে আসলাম বিরুলিয়া। আর এটা হলো আমাদের এই বাড়িটা, দেখতে পাচ্ছেন আসল কথা গেলো। আর ওই যে মেইন রোড, এখান মেইন রোড। অনেক কষ্ট লাগতেছে কথা বলতে, আর কথা বলবো না, ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ এখন রোদ চলে আসছে, আবার অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে। কারণ বৃষ্টি আসার আগে আমার এইখান থেকে যেতে হবে। যদি বৃষ্টি আসার আগে যদি না যাই, এটা আমারই কষ্ট হবে, আমার অনেক কষ্ট হবে।
এই যে কাঁঠাল, পুরো জায়গাটুকু আপনাদেরকে দেখাইলাম। আর কেমন লাগছে অবশ্যই বলবেন। এদিকে আসলে আশেপাশে বাড়ি হচ্ছে, আস্তে আস্তে এগুলো বাড়ি হয়ে যাবে, এইটাও বাড়ি হয়ে যাবে আস্তে আস্তে। আর আশপাশ দিয়ে সবগুলাই দেখতে পাচ্ছি একদম গ্রাম এলাকার মতো। এটা গ্রামই ছিল, আর এটা গ্রামই। আর বলার কিছু নাই, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন কাঁঠালগুলা যে ঠিকভাবে পচাইতে পারি সেই দোয়াটা করবেন। কারণ কাঁঠাল টানা নেওয়া এটা অনেক কষ্ট, এটা আসলে বলে বোঝাতে পারবো না। যারা কাঁঠাল কাটছে, কাঁঠাল নিচে এক জায়গাতে আরেক জায়গায়, তারাই জানে কত কষ্ট আর কি। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে আর কি। যাক, আমার কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।